দেখো, যিনি তোমার আমার মা, তিনি সকলের মা। তিনি কেবল মানুষের মা নন, পশু পাখি কীট পতঙ্গ ধূলি কণা, ধূলি কণা, দুবার বললাম, ধূলি কণা, পৃথিবী আকাশ বাতাস গ্রহ চন্দ্র সূর্য সকলের মা। এবার কি বলতেছেন আমার মা আবার ধূলিকণার মা কি করে হলো? আমার মা তো শুধু আমারই মা, একই না? দেখো, মা মানে কি জানো? মা মানে হচ্ছে, হ্যাঁ জানো তো অবশ্যই, সব কিছু তিনি প্রসব করে। আবার সবার ভেতরে তিনি আছেন। আমরা সবাই মায়ের পেট থেকেই তো জন্মাই, কিন্তু যে মায়ের পেট থেকে জন্মালাম, সেই মাকেই যখন বুঝতে পারি না, তখন জগতের মাকে কেমন করে বুঝবো? নিজের মাকে তো বুঝতে পারলাম না। অতএব ক্ষুদ্র মাকে বাদ দিয়ে অনন্ত মাকে বুঝতে যাওয়া বাতুলতা মাত্র। আসলে মায়ের দেহ থেকে কি সন্তানের জন্ম হয়? প্রশ্ন। আসলে মায়ের দেহ থেকে কি সন্তানের জন্ম হয়? তা হয় না। মায়ের দেহটা মা নয়, মায়ের ওই দেহের ভেতরে যিনি আছেন, যার বলে বলিয়ান হয়ে মা চলাফেরা করেন, জীবিত থাকেন, তিনি তো মা। রামপ্রসাদ সেন কি বলছেন? ব্রহ্মময়ী শ্যামা তুমি, মনে পড়লো? তাকে বলা হয় প্রাণ বা আত্মা, অর্থাৎ দেহের ভেতরে যিনি দেহী। সেই দেহী না থাকলেই মৃত, সেই দেহী না থাকলেই তো মৃত। সেই প্রাণের ধারাটাই মা। তাহলে দেখা গেল, প্রাণ থেকেই প্রাণের উৎপত্তি হয়, দেহ থেকে তো। এই প্রাণের দুটি দিক আছে, একটা চঞ্চল অপরটা স্থির। স্থির দিকটাই মূল বা আদি। তাই স্থির দিকটাই পুরুষ বা ব্রহ্ম। বুঝবে কিন্তু জিনিসগুলো। এখানে আত্মা পরমাত্মাকে বোঝানো হচ্ছে, প্লাস মন প্রকৃতি। প্রকৃতি আত্মা পরমাত্মাকে বোঝানো হচ্ছে। কেমন? তাহলে তাই স্থির দিকটাই পুরুষ বা ব্রহ্ম। এই দিকটা থেকে কোনো কিছু উৎপত্তি হয় না। কোন দিকটা? স্থির দিকটা থেকে কোনো কিছুই উৎপত্তি হয় না। ইনি সদাই এক রূপ, তাই শাস্ত্রকার বলছেন নিশ্চলং ব্রহ্ম উচ্যতে। নিশ্চল অবস্থায় তো ব্রহ্ম। এই স্থির দিকটাই একাংশ চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি। তাই শাস্ত্রকার বলেছেন একাংশেন স্থিত জগৎ। কেমন? তাহলে দেখা গেল, মায়ের দেহেতে যে চঞ্চল প্রাণ, সন্তানের দেহেতেও সেই চঞ্চল প্রাণ। এইভাবেই জন্মদায়িনী মা সন্তানের ভেতরে অবস্থান করেন। জন্মদায়িনী মা সন্তানের ভেতরে অবস্থান করেন। জগতের সবকিছুর মধ্যেই সেই চঞ্চল প্রাণ বর্তমান। তাই নিজ দেহস্থ চঞ্চল প্রাণকে জানলেই মাকে জানা হয়। এখানে মা ব্রহ্মময়ী, খেয়াল করবে কিন্তু, মা আবার জিব্বার করে খর্ব নিয়া ওই মা না কিন্তু। কেমন? দেহস্থ চঞ্চল প্রাণকে জানিলেই মাকে জানা হলো, এবং জগতের মাকেও জানা হলো। এই চঞ্চল প্রাণী ঈশ্বর, ভগবান, মা ও সর্বময় কর্তা। তাই শাস্ত্রকার বলছেন প্রাণহি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণে না ধারয়াতে লোক সর্বং প্রাণময় জগৎ। এই মাকে আমরা বলি দুর্গতি নাশিনী। কারণ কি বলি? দুর্গতি নাশিনী, কারণ তিনি আমাদের সকল প্রকার দুর্গতি নাশ করেন। সত্যি? প্রশ্ন, সত্যি? সত্যি কি সকল প্রকার দুর্গতি নাশ করেন? ডাডাং ডাং ডাডাং ডাং ডাডাং ডাং ডাডাং, এই আসছে, দিন আসছে, এই যে আমরা দুর্গতি নাশিনী, দুর্গতি নাশিনীকে, দুর্গাকে পূজা করব। সত্যি দুর্গতি নাশ হয়ে যায়? বেশ, না আসলেই ভুল। কারণ তিনি আমাদের সকল প্রকার দুর্গতি নাশ করেন। দুর্গতি অর্থাৎ স্থির প্রাণ রূপ ব্রহ্ম থেকে দূরে থাকলেই দুর্গতি। স্থির প্রাণ
থেকে দূরে থাকলেই দুর্গতি। যদি আত্মসাধনার দ্বারা চঞ্চল প্রাণকে স্থির না করে চঞ্চল অবস্থাতেই থাকা হয়, তাহলেই তো দুর্গতি। যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, চঞ্চল প্রাণ এই দেহেতে আছে, তার অ্যাক্টিভিটিসও আছে। আমি আসনে বসলাম একে নিয়েই তো, তাই না? যখন আমি মনকে নিয়ে মনমনা হলাম, মনকে নিয়েই মনমনা হলাম, তখন তো মনমনা হয়ে কি করলাম? আমার মনও লাগে না, আমার মনমনাও লাগে না। আমি তখন কোন ভাবে যাব? ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা, যেখানে না চঞ্চল মন পদবাচ্য থাকবে, না স্থির মন পদবাচ্য থাকবে। তাহলে দুটোই কিন্তু আর নেই। না এখন আমার চঞ্চল মন পদবাচ্য এ আছে, না আমার স্থির মন পদবাচ্য সে আছে। সেখানে যোগীরাজ কি বলছেন? ক্রিয়ার পর অবস্থার পর অবস্থা, ক্রিয়ার পরাবস্থার পর অবস্থা, এটা আলটিমেট অবস্থা। এটাকে যোগীরাজ অবস্থাও তুমি বলতে পারো। তো এইবার কি হচ্ছে দেখো, যদি আত্মসাধনার দ্বারা চঞ্চল প্রাণকে স্থির না করে চঞ্চল অবস্থাতে থাকা হয়, তাহলেই দুর্গতি। যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তেমনি চঞ্চল প্রাণকে ধরেই প্রাণকে স্থির করতে হবে। তারপরে কি করতে হবে? চঞ্চল প্রাণ, কাঁটাটা আর লাগবে না। লাগবে? কাঁটা তুলে ফেলার পরে তুমি কি দুইটাকেই যত্ন করে রাখা দাও? পায়ে কাঁটা ফুটলো, একটা কাঁটা দিয়ে তোমার পায়ের কাঁটা ফেলে দিলা, তাহলে এই পায়ে যে কাঁটা ফুটটা খুব কষ্ট, তারা তো ফেলে দিলা। এবার যেইটারে দিয়া তুমি তুললা কাঁটা দিয়ে, সেই কাঁটাটাকে কি যত্ন করে রেখে দেবা? না, ওটাকেও ফেলে দেবা। তদ্রূপ এই অবস্থায়, সেই জায়গাটায়, যে তেমনি চঞ্চল প্রাণকে ধরেই প্রাণকে স্থির করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমরা দেখি এই দুর্গতি নাশেরই 10টি হাত, তাই না? 10টি হাত, 10 হাত বিশিষ্ট মানুষ কোথায় তো দেখা যায় না। এই 10 হাত হলো দেহের ভেতর 10 ইন্দ্রিয় বা 10 প্রাণের প্রতীক। টোটাল কত প্রাণ? 49 বায়ু, সরি, টোটাল কত বায়ু? 49 বায়ু, তার মধ্যে প্রধান 10। তাহলে কি হচ্ছে? 5 কর্মেন্দ্রিয় এবং 5 জ্ঞানেন্দ্রিয়, এবং 10 প্রাণ হলো 10 বায়ু। কি কি বায়ু? প্রাণ, অপান, ব্যান, উদান, সামান, নাগ, কুর্ম, ক্রিকর, দেবদত্ত ও ধনঞ্জয়। এই 10 প্রাণ, মোট 49 বায়ুর মধ্যে এই 10 বায়ুই প্রধান। তাই আমরা যত প্রকার কর্ম করি, সবই ওই 10 ইন্দ্রিয় বা 10 প্রাণের দ্বারাই করে থাকি। তাই মায়ের 10 হাত হলো কর্মের প্রতীক। মায়ের 10 হাত কর্মের প্রতীক। তার বাহন হলো সিংহ। সিংহ হলো কামের প্রতীক। কিন্তু সিংহ কামের প্রতীক হলে কি হবে? সিংহের বিষয়ই আলাদা। এই কামকে জয় করতে হবে, একেবারে মেরে ফেললে চলবে না। তাই কেন চলবে না? কারণ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে বা সৃষ্টি নষ্ট হবে। তাই তিনি সিংহকে পায়ের দ্বারা দমন করে রেখেছেন। মা দুর্গার পায়ের নিচে সিংহ আছে না, কামের প্রতীক, কিন্তু কামকে দমন করে রাখা হয়েছে, মেরে দেওয়া হয়নি। অর্থাৎ সাধক তার কামকে কেবলমাত্র সৃষ্টির জন্যই ব্যবহার করবেন, ভোগের জন্য নয়। সিংহকে তুমি যদি ওর ওর ক্যারেক্টারকে যদি স্টাডি করো, তুমি দেখবে মানে মানুষের থেকে ভালো ক্যারেক্টার কামের দিক থেকে। স্টাডি করে দেখো কেমন। সাধক তার কামকে কেবলমাত্র সৃষ্টির জন্যই ব্যবহার করেন, ভোগের জন্য নয়। এটা কেমন? কারণ দেখবে যোগী মহাপুরুষ যারা রয়েছেন, যোগী যোগী প্রাচীনকালের মুনি ঋষি, যা যা তুমি জানো, সবার সন্তান আছে না? আছে তো। সবাই সংসারী না? হ্যাঁ তো। তাহলে এরা কিন্তু প্রত্যেকেই ব্রহ্মচারী। কি করে? ব্রহ্মচারীর মিনিংই তো আলাদা। কেমন? আমরা যেটা জানি সমস্তটা জানি না, কিছু কামিয়া আমাদের মধ্যে আছে। কেমন? তাহলে এইভাবে বশীভূত রাখেন কাকে? সিংহকে, কামকে। তার পায়ের তলায় অসুর। অসুর হলো ক্রোধের প্রতীক। সাধকের ক্রোধকে বিনাশ করতে হবে।
তাই অসুরকে বধ করিয়াছেন। তার পাশে কার্তিক। কার্তিক হলো বীরের প্রতীক। সাধকের বীর হতে হবে, অর্থাৎ বীরত্বের সহিত সাধনা করতে হবে। মিউ মিউ করলে হবে না। বীরের সঙ্গে পাশে লক্ষ্মী। লক্ষ্মী হলেন ঐশ্বর্যের প্রতীক। এইভাবে যিনি আত্মসাধনা করেন তিনি অবশ্যই সকল প্রকার সকল ঐশ্বর্যের মালিক হন। কিন্তু লক্ষ্মীর বাহন পেঁচা, তাই না? পেঁচা দিবান্ধ, অন্ধকারের জীব। এই অবস্থাপূর্ণ সাধক যদি সাবধান না থাকেন তবে তাকে ঐশ্বর্যের প্রলোভনে অনেক নিচে নামিয়ে নেবে, সাধনার পতন হয়। অতএব সাধক সাবধান। অপর পাশে সরস্বতী। সরস্বতী হলেন জ্ঞানের প্রতীক। কোথা থেকে শুরু করা হয়েছে, কোথায় শেষ করা হচ্ছে দেখো, তাই না? জ্ঞানের প্রতীক। এই অবস্থাপন্ন সাধক জ্ঞানী হন এবং আর তখন হংসের অবস্থা, জগতের সার বস্তুকে গ্রহণ করতে পারেন। এই অবস্থাপন্ন সাধককে পরমহংস বলে। তার পাশে সিদ্ধিদাতা গণেশ। সাধক এত কঠোর সাধনা করলো, তাই তার সিদ্ধি অবশ্যই চাই। কিন্তু সাধক যদিও সিদ্ধি বা মুক্তি তোমার সন্নিকট, তথাপি সাবধান, নইলে তোমার ভেতরে যেসব পাশব বৃত্তিগুলি এখনো লুকিয়ে আছে তারা মাথাচাড়া দিতে পারে। তারা তোমার ক্ষতি করবে, অথবা বাইরে যারা তোমার শত্রু তোমার সাথে শত্রুতাচরণ করবে, সাধনায় ব্যাঘাত ঘটবে, তাই না? ব্যাঘাত হবে। তাই সিদ্ধিদাতা বাহন, সিদ্ধিদাতার বাহনকে ইঁদুর। ইঁদুরের ধর্ম অকারণে অনিষ্ট করা। ইঁদুরের ধর্ম অকারণে অনিষ্ট করা। সবার উপরে কে আছেন? বিশ্বনাথ। দেখবে দুর্গা মণ্ডপে শিবজি ক্যালেন্ডার একটা মাথার উপরে থাকে, তাই না? যিনি বিশ্বের নাথ, তার থাকার জায়গাই নাই, তাই না? শিব শ্মশানে কোথায় থাকে? শ্মশানে থাকার নাকি জায়গায় নাই, অথচ তিনি বিশ্বনাথ, থাকার জায়গায় নেই, তাই না? এটা এটা কি মানে? যিনি বিশ্বের নাথ তার থাকার জায়গায় নেই, বস্ত্র নেই, ছাই ভস্য মেখে শ্মশানে মশানে পড়ে থাকেন। এ হলো সাধকের ত্যাগের প্রতীক, বৈরাগ্য, অ্যাকচুয়াল বৈরাগ্য। এই অবস্থাপন্ন সাধকের সবকিছু থেকেও কিছুই নাই। কেন? মনই তো নাই। মন থাকলে নয় আঁকড়ায় ধরবো, কারণ কোনো দিকেই তার আকর্ষণ বা মন নেই। তখন তার জায়া থাকিতেও গৃহ শূন্য। জায়া মানে স্ত্রী না, জায়া মানে প্রকৃতি। এটা কেমন? এইভাবে যিনি আত্মসাধন করেন তিনি মাকে পান। শ্রীরামপ্রসাদ সেন। এবং তার সকল দুর্গতি নাশ হয়, সকল দুর্গতি। তিনি তখন স্থির ব্রহ্মে সদা যুক্ত থাকায় নিজেই বিশ্বনাথ হন। এই চঞ্চল প্রাণী দুঃখ দায়িনী ও সুখ দায়িনী। এই চঞ্চল প্রাণ দুঃখ দিতে পারে, আবার সুখও দিতে পারে। দুঃখ মানে দুঃখম, ব্রহ্ম থেকে দূরে, সুখম, ব্রহ্মের নিকট। সুখ অর্থাৎ সু ইজ ইকুয়াল টু সুন্দর, খং ইজ ইকুয়াল টু ব্রহ্ম, সুন্দর রূপে ব্রহ্মে বাস, সুন্দর রূপে ব্রহ্মে বাস। সুন্দর রূপ স্থির ব্রহ্মের সঙ্গে যুক্ত থাকিলে সুখ। কেমন? তার আগে সুখ কোথায়? তাই দুর্গাপূজায় আমাদের সকলের প্রার্থনা কি প্রার্থনা? জগৎ জননী, অসুর দলনী মা, দুর্গতি নাশিনী মা, তুমি আমাদের সকলের দেহের ভেতরে আছো। তুমি আমাদের সকল চঞ্চলতা দূর করে যা কিছু অশুভ নাশ করে স্থিরত্বের দিকে নিয়ে যাও, তাহলেই আমাদের সুখ হবে। যে যাবার সে যাক বয়ে, তুই আপন কর্ম করে যা, তোর হবে ভালো শেষে, তুই স্থির ঘরে চলে যা।